কেবলমাত্র একটি জায়গা কিঞ্চিত ছাড় দেব, কেউ যদি আইন নিয়ে পড়াশোনা করেন বা সেবামূলক চিকিৎসামূলক জায়গায় কিঞ্চিত পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিঞ্চিত, খুব বেশি বলবো না, লাভবানযোগ্য, না হলে কিন্তু নয়। একটা জিনিস একটু ক্লিয়ার করি, জন্মছকে রবি এবং শনি একত্রে যাদের অবস্থান করছে আর কি জন্মছকে, তাদের জন্য মূলত আজকের এই এপিসোডটা, এবং সারা জীবনের নিরিখে বর্তমান সময়ের সাথে আপনার জীবনে ঘটা ঘটনা তাতে মিলল কি না মিলল সেটা বড় বিষয় না, নইলে দূর কেন বলছে। হ্যাঁ, ভাষাটা যে দূরে চলে গেল, এর জন্য বাড়ি ছাড়তে পারে এটা 20 যোগের কারণে, কিন্তু যখন সাথে সাথে দূর শব্দটা করলে না, সঙ্গে সঙ্গে আমাকে দেখে নিতে হচ্ছে যে ওই জায়গায় রাহু মঙ্গলের একটা কোথাও। না, তুমি রাহু মঙ্গলকে সরাও, আমি একদম বাস্তব তোমাকে ঘটনা বলছি, বাস্তব ঘটনা বলছি। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। 20 যোগ নিয়ে আমরা কথা বলবো। জীবনে প্রথমবার এমন আলোচনা আপনি শুনবেন। হ্যাঁ, এপিসোডের শুরুতেই বলছি, আলোচনার রূপরেখা যে জায়গায় নিয়ে যাব, 20 যোগ সম্পর্কে এই ধরনের আলোচনা আপনি প্রথমবার শুনবেন। জ্যোতিষবিদ্যা এবং জীবন দুটোকে মেলাবো, চলুন মেলাই। এর আগে একটা এপিসোডে বলছিলাম কুম্ভ লগ্নের নিরিখে, 20 যোগের এপিসোডে বলছিলাম, ওখানে শেষে প্রশ্নটা তুলেছিলাম যে সেই প্রশ্ন নিয়েই মিনে উত্তর দেব। আপনার কুম্ভ নয়, তবুও কুম্ভ দেখবেন। আর কুম্ভ যাদের ধরুন রাশি কুম্ভ লগ্ন বা কুম্ভ লগ্ন অন্য মিথুন রাশি, তাদেরকেও মিনের এপিসোড দেখতে বলেছিলাম। সেই কারণে ওইখানকার প্রশ্ন এখানে নিয়ে এসেছি। পুরো সিরিজটা দেখুন, 12টা 20 যোগের। জীবনের সাথে জ্যোতিষবিদ্যা কীভাবে ব্লেন্ড হয় সেই জায়গাটা খুঁজে পাবেন। চলুন এবার প্রশ্নে যাই। যে জায়গাটা বলেছিলাম, জীবনে কিছু ক্ষেত্রে না পিতার চরিত্রে নিজেকে অবতীর্ণ হতে হয়, অথচ সেখানে আপনি পুত্রবৎ আছেন, তাই আপনার জীবনে নানান সমস্যা, নানান বিড়ম্বনা ইত্যাদি ইত্যাদি। আবার কোথাও আপনি পুত্র থাকারই কথা, অথচ পিতা সেজে বসে আছেন, তাই মগজমারি। আগেরটাকে নিয়ে নিই, যে পিতা হওয়া দরকার আছে কিন্তু পুত্র আছেন, তাই সমস্যা। ধরুন আপনার একটা দোকান আছে, আপনার একটা কাজের জায়গা আছে যেখানে অনেক লেবার কাজ করে, আপনিও লেবারেরই মতো কাজ করছেন ওখানে, অর্থাৎ শনি কাজ করছে, আপনিও শনি হয়ে গেছেন। আপনাকে রবি হতে হবে ওখানে। ম্যানেজমেন্ট তবেই আপনাকে শুনবে, আপনি যে আদেশটা দেবেন তবেই ওরা শুনবে, নইলে ওরা চুরি করবে, আপনার সামনে এক পেছনে আরেক করবে। কেননা দুজন তো একই গোত্রে হয়ে গেছেন না, উনিও শনি আপনিও শনি হয়ে গেছেন। শনি রবি একসাথে জন্মছকে যদি বসে থাকে কোথাও, দৃষ্টি বিনিময়ে যদি হয় বেশ কিছু ক্ষেত্রে, 20 যোগ তৈরি হয়ে যায়। আলোচনায় ঢুকি। গোবিন্দদা, বহু মানুষকে তো দেখা গেছে যে তার লেবার প্রবলেম চলছে, একটা হোটেল ব্যবসা করে, কি একটা মিষ্টির দোকান আছে, কি একটা ভুচিমাল দোকান আছে, অনেক কর্মচারী কাজ করে, মালিক ধরো সেক্ষেত্রে 2-3 জন আছে, মালিকের 3 ভাই, একজনের কথা শোনে বাকিদের শোনে না, কি দুজনের কথা শোনে একজনের কথা তো শোনেই না। আবার কাউকে খুব ভয় করে, তার চোখের সামনে কাজ করে, সে পালিয়ে গেলেই তারপরে দেখা যাচ্ছে দোকানে লাটে উঠে গেছে, পরে সিসিটিভি চেক করে দেখা যাচ্ছে যে সে চলে যাওয়ার পরেই ওরা সবাই বসে আছে। তো এই যে বিড়ম্বনা, রোজগারের জায়গায় বিড়ম্বনা, একদম এই উদাহরণটাকে নিয়েই তুমি আগে উত্তরটা শুরু করো, বাকি তোমার আরও অভিজ্ঞতা তুমি রাখবে। আচ্ছা, প্রথমেই বলি, রাসভারী বলে একটা কথা আছে। হ্যাঁ, লোকটি রাসভারী। রাসভারী মানে কি? যে তিনি এমন একটি রাশি নিয়ে জন্মেছেন যেটা দেখলে তাকে সমীহ করতে মনে হবে। বোঝা গেল? এবারে কর্মক্ষেত্র বা উপার্জন ক্ষেত্র অনেকগুলো দিক থাকে। মীন লগ্নকে মাথায় রেখে কথা হবে একদম। আমি ধরলাম
উনি ব্যবসা করেন, উনার ব্যবসাধিপতি কে, তিনি কোথায়, বা উনার ব্যবসার জায়গায় উনাকে কেউ মান্যতা দিচ্ছে না, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যখন তিনি পৌঁছাচ্ছেন অস্বস্তি বোধ করছেন। আবার আর একজন এসে সেই ব্যবসাটা, আমি ধরলাম এটা একটা যৌথ ব্যবসা, তিনি একটা পার্ট টাইম এলেন, সেটাই তো উদাহরণে এবার রেখেছি। তার ক্ষেত্রে শুট করে যাচ্ছে। এইখানে দেখা যাবে একজনের কুণ্ডলিতে 20 যোগ আছে। কার কুণ্ডলিতে? যিনি অস্বস্তি ফিল করছেন আচ্ছা, তারই কুণ্ডলিটা, তার কুণ্ডলিতে অবশ্যই 20 যোগ আছে। যেখানে ব্যবসাটার ক্ষেত্রে গেলে তিনি অস্বস্তি বোধ করছেন, তাকে কর্মচারী মানছে না, তিনি ব্যবসাটাকে গোছালো। কর্মচারী কখন মানবে না? যখন তোমার লিডারশিপ দেওয়ার ক্ষমতা থাকবে না। ব্যবসা চালানো মানে তো একটা লিডারশিপ। হ্যাঁ, তোমার তার মধ্যে কোনো সমস্যা থাকবে, কোনো খামতি থাকবে, তখনই কর্মচারী তোমাকে মানবে না। না, আবার এটাও তো হতে পারে না, এটাও তো স্বাভাবিক যে ধরো ওনার মধ্যে লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কর্মচারীটাই হচ্ছে যে বদমাশ। আমি কর্মচারীটা আর কর্মচারীগণের মধ্যে পার্থক্য আছে, কথাটা বুঝবে। একজন কর্মচারী হলে একজন কর্মচারী, কিন্তু 10 জন কর্মচারী যখন হবে, সকলের তো আর সবাই বদমাশ হতে পারে না, কথাটা বুঝবে। এমনও তো কোনো ব্যবসা ক্ষেত্র আছে, 10 জন লেবার আছে, কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্ট করছে। একটা মিষ্টির দোকান ভাবো না, তার যে মিস্ত্রি বানায় সে তো আর সেলসম্যান নয়, বুঝতে পেরেছো? মালিক ক্যাশে বসে আছে, অথচ দেখা যাচ্ছে 10 জনই এই মানুষটার কথা শুনছে না। না, সবাই শুনছে না, আমি সেটা বলছি না, আমি বলি পার্টিকুলার কেউ কেউ। হ্যাঁ, তখন দেখতে হবে আমার দুর্বলতা। আবার দেখা যাচ্ছে 10 জনের একজন শুনছে না, তাইলে কুণ্ডলীগত একটা ফারাক তার সাথে আমার অবশ্যই কিছু ভেতরের আভ্যন্তরীণ আছে, ফারাক আছে। অথচ আমাকে 9 জন মানছে, তার মানে আমি ঠিক আছি ব্যবসার জায়গায়, কোনো কারণে কুণ্ডলীগত ডিফারেন্সের জন্য তার সাথে আমার পড়ছে না, এটা বোঝা গেল। আবার দেখা গেল ওরই সাথে আমার মেজো ভাইয়ের খুব মিল হতেই পারে, এবার তার ক্ষেত্রে কুণ্ডলীগত একটা ম্যাচিং আছে বলে, তাহলে অন্যের সাথে শত্রুতা হচ্ছে না কেন? না, ব্লাড গ্রুপগুলো জানো না, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ, সর্বজনীন গ্রাহিতা, সর্বজনীন দাতা ইত্যাদি ইত্যাদি আছে। সেরকম উনার মেজো ভাই হয়তো কুণ্ডলীটা এমন একটা নিরপেক্ষ কুণ্ডলী যে সবাইকে মানিয়ে নিতে পারে, নমনীয় মনোভাবের, হতেই পারে। এর অনেক কিছু কুণ্ডলী না নিরিখ দেখলে কেন হচ্ছে বোঝা যাবে না। তবে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি মনে করেন কারোর সাথে 20 যোগ তৈরি হচ্ছে, মানে খারাপ আচরণ হয়ে যাচ্ছে, একটা সমস্যা তৈরি হচ্ছে, সেখানে অবশ্যই আপনি তো লোকের কুণ্ডলী টেনে এনে বিচার করতে পারবেন না, আপনারটা দেখে নেন। ব্যবসা ক্ষেত্রে আপনার প্রভাব কীরকম থাকবে, লাভ লস কীরকম থাকবে, ব্যবসা অর্গানাইজিং সিস্টেমটা আপনি কীভাবে কন্ট্রোল করতে পারবেন, সব কিছু বোঝা যাবে ওখান থেকে। মীন লগ্নে জাতক জাতিকাদের সপ্তমে রবি আর শনি থেকে তুমি সেই জায়গাটা শুধু ব্যবসায়িক জায়গাটা তুলে ধরলে, বিবাহিত জীবনের জায়গা নিশ্চয়ই তাহলে একই রকম ভাবে ডিস্টার্ব হবে? কিছু না, নাও হতে পারে, ঘটনাটা অন্য জায়গায় বোঝো আগে। আচ্ছা, ষষ্ঠপতি সপ্তমে গেলে একটা ঋণ হয়, 100 ভাগের 90 ভাগ ব্যবসার জন্যই লোকে ঋণটা করে। বিবাহ করার জন্য যদি মেয়ে পক্ষ হয় হয়তো বাবু এখনও ব্যবস্থা উঠে গেছে সব, না হলে কিছুটা হয়তো উপঢৌকন কি যৌতুক কী বলে তার জন্য ঋণ হতেই পারে, কিন্তু ছেলের ঘরের ক্ষেত্রে খুব একটা হওয়ার সম্ভাবনা দেখি না। তাইলে এখানে দেখবে ঋণটা ব্যবসার ক্ষেত্রে যতটা প্রযোজ্য, বিবাহের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে ততটা প্রযোজ্য না। দাম্পত্যর ক্ষেত্রে বললাম, দাম্পত্য মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে ঋণ খুব একটা প্রযোজ্য না। তাইলে এখানে ঋণের জায়গাটা যদি ব্যবসায় আছে, তাহলে আমাকে ধরতে হবে ব্যবসা ক্ষেত্রে ঋণ, মানে সপ্তমটা ব্যবসা হিসেবে ধরছি। আবার দাম্পত্যে এটা কি দেখবো, ষষ্ঠপতি এসে সপ্তমে বসলো, রবি চলে এসছে, তার মানে কি মালি মোকদ্দমা ঢুকতে পারে, আইন ঢুকতে পারে, কারণ ষষ্ঠ তো রিপু, ঋণ, রোগ, শত্রুতা দেয়। ঋণটা হবে ব্যবসা ক্ষেত্রে বেশি, রোগ তো যে কোনো কারণে আসতে পারে উভয়ের ক্ষেত্রে, শত্রুতাটা মালি মোকদ্দমাটা আসতে পারে বেশি দাম্পত্য ক্ষেত্র থেকে। এখনকার সমাজ ব্যবস্থা নিরিখে বলছি, কিন্তু আমি ব্যবসায়ী যে মালি মোকদ্দমা হয় না তা নয়, সেটাও হয়। বুঝতে পেরেছি, মানে আপনাদের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরেরটা হচ্ছে রবির জায়গা। তো সেই যে রবি, আমি যখন দাদাকে বললাম যে সপ্তমে রবি আর শনি একত্রে বসে আছে, তো সেই কারণে ওই আইনত যে জায়গাটা
সেই জায়গাটা, রোগের যে জায়গাটা, দুজনেরই একটা মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন, স্বামী স্ত্রী দুজনেই। হতেই হবে। হ্যাঁ, দুজনেই মানসিক একটা রোগগ্রস্ত হয়ে গেছেন। দুজনেরই আকাঙ্ক্ষা ছিল তাদের নিজেদের বিবাহিত জীবনকে নিয়ে সেদিকে যেন এগোচ্ছে না, পথ যেন বিপথে চলে অবরুদ্ধ বা যাচ্ছে, বিপথে চলে বিপথে চলে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, পঞ্চম স্থানে মীন লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে কর্কট রাশির জায়গা ওটা, ওখানে রবি এবং শনি ধরো কারোর জন্মছকে একত্রে বসে আছে। বাহ, তাহলে তিনি তার জীবনে প্রেম, সফলতা, সন্তান, জ্ঞান, এই সমস্ত দিক থেকে শনি রবির কি কি প্রভাব তিনি তার জীবনে পাবেন, সাধারণ বিষয়ে একদম গভীরে যাওয়ার দরকার একদম নেই। গভীরে যাব না। এখানে দেখা যাচ্ছে শনি রবি যদি একত্রিত থাকেন, হ্যাঁ, প্রতিষ্ঠা প্রাপ্তিতে জোর বাধা, প্রতিষ্ঠা পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। এর কারণে আমি যেতে চাইছি না, যেহেতু না বললে তুমি। প্রতিষ্ঠা প্রাপ্তিতে বাধা, প্রেমের ক্ষেত্রে অতি অতি সমস্যা, ঝামেলা, আইনি জটিলতা তৈরি হয়ে যাবে। উচ্চশিক্ষা বাধা পাওয়া যাবে। এখানে উচ্চশিক্ষা করতে গেলে প্রচণ্ডভাবে ভর্তি থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, ডিগ্রি নিয়ে বেরিয়ে আসা, সমস্ত ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। কেবলমাত্র একটি জায়গা কিঞ্চিত ছাড় দেব, কেউ যদি আইন নিয়ে পড়াশোনা করেন বা সেবামূলক চিকিৎসামূলক জায়গায় কিঞ্চিত পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিঞ্চিত, খুব বেশি বলবো না, লাভবান যোগ, না হলে কিন্তু নয়। একটা জিনিস একটু ক্লিয়ার করি, জন্মছকে রবি এবং শনি একত্রে যাদের অবস্থান করছে আর কি জন্মছকে, তাদের জন্য মূলত আজকের এই এপিসোডটা, এবং সারা জীবনের নিরিখে বর্তমান সময়ের সাথে আপনার জীবনে ঘটা ঘটনা তাতে মিলল কি না মিলল সেটা বড় বিষয় না। জন্মছক এই জীবনের জন্য, তাই এই জীবনটাকে পুরো এই প্রভাবটা পেতে হবে শনি রবি যদি একত্রে বসে থাকে। কেমন? এবার বিভিন্ন দশা অন্তর্দশা যখন আসবে, রবির দশা অন্তর্দশা যখন আসবে, শনির দশা অন্তর্দশা যখন আসবে, তখন ওই জায়গাগুলো যেন অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা ভাই, একটু বলে দিই, কোন হ্যাঁ, একটা please। এপিসোডে তুমি আমাকে প্রশ্ন করেছিলে না, বাবা কেস করলো না ছেলে কেস করলো, এরকম একটা, এই না, এই কেসটায় বাবা, এই যে একটা যদি প্রেম নিয়ে বিয়ে করে প্রেমের দিকে যায়, প্রেম থেকে যদি বিয়ের দিকে যায়, বাবা কিন্তু প্রথমে আইনের আশ্রয় নেবে এই জায়গাটায়। কোন জায়গাটায়? এই এই যে পঞ্চমে যদি শনি রবিটা হয়, এই যে তোমার মিন সাপেক্ষে, ওদের বাবাই প্রথমে যাবে এই ছেলে মেয়ের এগনিস্টে কেস কাচারি করতে। হয়তো 18 বছর ঊর্ধ্ব হয়ে গেছে, কেস নেবে না, কিন্তু কিছু না হলেও আমার গয়না নিয়ে পালিয়ে গেছে, আমার অমুক নিয়ে, মানে কিছু একটা কেস দাঁড় করানোর জন্য আইনের দ্বারস্থ হবে, আইনের দ্বারস্থ হচ্ছে এই ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমি আরেকটু জায়গায় চলে যাই, একটু অন্য নিরিখে যাই। বলো। অন্য নিরিখে যাই। একেবারে তুমি চলে যাও একাদশে। একাদশে মীন লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে রবি এবং শনি একত্রে বসে আছে। এবার দুটোকে একটু ডিগ্রি দিই, কেননা এর মধ্যে অনেক ডিগ্রিরও ব্যাপার আছে, তো বাকি এপিসোড যারা দেখছে তারা জানে যে ডিগ্রি। রবি এক্ষেত্রে অস্তাচলের ডিগ্রিতে, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে। আচ্ছা, আমি 25 ধরে নিলাম। হ্যাঁ, 20 থেকে 25 ধরে নিয়েছো। 25 ধরে নিলাম। শনি এক্ষেত্রে ঠিক ওই অস্তাচলের জায়গাতেই আমি রাখছি। আচ্ছা, শনি হচ্ছে ধরো 26-এ আছে। তো এক্ষেত্রে এই জাতক বা এই জাতিকার উপার্জন ক্ষেত্রে ওনার পিতা ওনাকে কতখানি সহযোগিতা করবেন, পিতা কি ওনাকে উপার্জনের জায়গাটা রেখে দিয়ে যাবে ওনার জন্য, বা পিতা ওনার কেরিয়ার তৈরির জন্য, আজকাল তো অনেক নানান উপায়ে চাকরি বাকরি পেতে হয়, সেক্ষেত্রে এককালীনভাবে এইরকম একটা কিছুর দরকার পড়ে যেটাকে এইভাবে গুণে লোকে, তো সেক্ষেত্রে পিতার হেল্প পাবে কিনা। আবার ওনার উপার্জন সংক্রান্ত সমস্যা নিয়ে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য ওনার পিতা ওনাকে সহযোগিতা করবে, নাকি ওনাকে বলবে ওসব বিশ্বাস করিস না, ওসব কিছু হয় না। তো মোটামুটি বা গুরুজন জাতীয় যারা আছেন তারা ওনাকে সঠিক জ্ঞান বা সঠিক সহযোগিতা করবে কিনা। আচ্ছা, অনেকগুলো গুলিয়ে দাও তুমি। প্রথমে বলি, ওই জায়গাটায় উপার্জনের স্থলে হয়েছে, এই উপার্জনটার ক্ষেত্রে কি ধরনের শত্রুতা বা মতভেদ আসবে, মূল প্রশ্ন। ঋণকর্তা পিতা শত্রু, মাতা শত্রু দ্বিচারিণী, রূপবতী ভার্যা শত্রু, পুত্র শত্রু কুপণ্ডিতা।
ষষ্ঠ ঘর থেকে রবি গিয়ে উপার্জনে বসলো। ষষ্ঠ ঘরটা কিসের? রিপু, ঋণ, রোগ, শত্রুতা। উপার্জন করছে কে? উপার্জনপতি উপার্জনের ঘরে, মানে শনি তার নিজের ঘরে বসে আছেন। একদম। হ্যাঁ, এই উপার্জন করবে। আবার তুমি দিয়েছ কি? রাত্রিকালীন ডিগ্রি শনিকে দিয়েছ। রাত্রিকালীন ডিগ্রি 100 ডিগ্রি পেয়েছে, নিজের ঘর পেয়েছে, বাকি তারাটারের কথা পরে হবে। তিনি নিজে উপার্জন করবেন, সেই উপার্জন বেশ কিছুটা বাবার ঋণ শোধ করতে করতে খরচ হয়ে যাবে। বোঝা গেল? অতএব আমি উপার্জন করব, বাবা ঋণ করবে, যে কোনো কারণে। একটু আগে যাও না, কেরিয়ার দাঁড়াতে বাবা হেল্প করবে কিনা? কে একটা কথা বলি, কুণ্ডলিতে মানে উপার্জন করতে বাবা হেল্প করবে কিনা শুরুতে? না না, উপার্জনের ফল তো বাবার দিকে যাচ্ছে, সেটা তো দেওয়া উচিতও বটে, যাই হোক, বা উনি চিন্তা করবেন, কিন্তু উপার্জনের সূত্রপাত বাবার হাত ধরে হবে কিনা? একটু দেখে নিতে হবে ভাই। অবশ্যই হবে। কোন মাধ্যম দিয়ে হবে বলছি। বাবা যেটা চাইবেন এক্ষেত্রে, হ্যাঁ, ছেলে কোনো বড় কোম্পানিতে কাজ করুক, হ্যাঁ, এই ক্ষেত্রে বাবার একটা খুব ভালো প্রয়াস থাকবে। একটু দূরবর্তী জায়গায় ভালো চাইবেন উনি। আরও যদি আইন, চিকিৎসা, হ্যাঁ, সেবামূলক কাজে যুক্ত হন, তাইলে কিন্তু বাবা চাইবেন ছেলে করুক। তা বাবা তো প্রত্যেকেরই চান। হ্যাঁ, সে অনেক সময় মনে হয় কি জানো, যে বাবা মনে হয় আমাকে তাড়না দিচ্ছে। এগুলো 1 মিনিটে বলে নিলে বুঝতে পারবে। একটা ছেলেকে তার বাবা প্রত্যেক দিন তাড়াতো। তুই বাড়িতে বসে থাকবি, এত বড় ছেলে, এখনও হয়, ধেড়ে ছেলে বাবার ঘাড়ে বসে বসে খেতে লজ্জা লাগে না, হেন তেন বলেন। দিয়ে ছেলে কোথায় যাবে, কি করবে না করবে, একদম যেন তটস্থ। সেই সময় বাবা একটা ঠিক করলেন, তুই বোম্বে চলে যা, আমি একটা জায়গা ঠিক করেছি, ওখানে সোনা বানানোর কাজ হয়, ওইখানে তুই থাকবি। পাঠিয়ে দিল ওখানে। সেখানে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। বাবাও জানছে যে ছেলেটাকে আমাকে এক প্রকার নির্যাতন করা হচ্ছে, কিন্তু ছেলেও বলছে আমি এখানে থাকতে পারবো না, 18 থেকে 20 ঘন্টা কাজ করতে হচ্ছে, আমার দ্বারা সম্ভব নয়। না, তবু তোকে থাকতে হবে। হ্যাঁ, এবারে বাবার লক্ষ্য কি, ছেলের লক্ষ্য কি? বাবা একটা লক্ষ্য রেখেছেন, ছেলেকে যে আজকে পাঠিয়েছি কাজটা করতে, না টাকা তো পাচ্ছে, ওখানকার টাকা উপার্জনটা ওর লক্ষ্য নয়। বাবা বলছে তুমি ওখানে কাজটা শেখো, দিয়ে ফিরে এসো, তারপর আমি তোমাকে প্রতিষ্ঠা দেওয়ার জায়গাটা দেবো, মানে আমি একটা সোনার দোকান করব। কিন্তু বাবা সেটা আগে বললে ছেলে যাবে না। ব্যাটা বুঝতে পেরেছ? বাবা আগে বললে ছেলে যাবে না, বাবা তো টাকা আছে, আমি গয়না করে বসে যাব না। বাবা বলছে তুমি আগে যাও, তাড়না দিচ্ছে। হ্যাঁ, এবার সেখানে তুমি শেখো, এসে পৌঁছালে আমি তোমাকে প্রতিষ্ঠার জায়গা দেবো। এই যে যাওয়ার, সেখানে পৌঁছানো, আর সেখানে যে ছেলেটার থাকা, বাবা শত্রু, তার কাছে বাবা শত্রু। বোঝা গেল জিনিসটা? এই জায়গাটা যে তুমি বললে কোন কোন কর্ম, এই জাতীয় কর্মে সহযোগিতা করবে এবং এই রকম আচরণও করবেন বাবা। আচ্ছা, মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে না, যেন সহযোগিতা করছে না, উল্টে আমাকেই সহযোগিতা করতে হচ্ছে, কিন্তু আসলে তার মানে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের দ্বারা উনি এইভাবেই জ্ঞান বা সহযোগিতা উনি এইভাবেই পাবেন, পরামর্শ পাবেন। ভবের ঘরে খারাপ, ভাবের ঘরটা বড় ভালো। আচ্ছা, বেশ, বোঝা গেল? বেশ বেশ বেশ। আমি লাস্ট প্রশ্নের দিকে যাই। এই রবি এবং শনি একত্রে হওয়ার ফলে, রবি যেহেতু মাথার কারক গ্রহ, শনি এক্ষেত্রে তোমার মিল লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বাদশের অধিপতি, তাই না? রবি এক্ষেত্রে ষষ্ঠাধিপতি। এনাদের মস্তিষ্কের কোনো বড়সড় রোগ বা মস্তিষ্ক জাতীয় কোনো রকম সমস্যা, হ্যাঁ, সেই জায়গাটা কি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। রবি যদি ওখানে ষষ্ঠাধিপতি, রবি যদি দ্বাদশে, ষষ্ঠে, অষ্টমে থেকে যান, ষষ্ঠে থাকলে তবু কম, স্বগৃহ, অষ্টমে দ্বাদশে থেকে যান তো সমস্যা আছে। তো মানে রবি শনি তো থাকছে, শনি কি করবে? শনির কাজ হচ্ছে দীর্ঘায়ত করা, বিষ তৈরি করে দেওয়া, বেশ ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া। এবারে মনে করো তিনি অষ্টমে চলে গেছে,
তাহলে অবশ্যই চোখ মাথার রোগ আসবে। এবার শনি কি করবে, ওটাকে দীর্ঘায়িত করবে, এত সহজে সারাতে দেবে না। ব্যাপারটা এটাই। আচ্ছা আচ্ছা, স্লো প্রসেস করে দেবে। স্লো প্রসেস। শনি হচ্ছে দীর্ঘসূত্রী না, বিষয়টাকে দীর্ঘ করবে। এটা যদি শুধু শনিটাকে সরিয়ে নেওয়া হয়, রবিটা শনিকে আমরা সরাবো না, গুলিয়ে যাবে না আমাদের। না, তাইলে ওইটা দীর্ঘ প্রসেস হবে। ওই চিকিৎসা ওইটা দীর্ঘ প্রসেসের যোগ। আর একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, করেই ফেলি। বলো। মিল লগ্ন সাপেক্ষে এনাদের কমেন্ট বক্সে যা যা কমেন্ট দেখি এনাদের জীবনে, সেটা দেখা যায় যে মানে অহরহ, আমি এটা এর আগেও বলেছি, অনেকের জীবনে দেখা যায় যে তিনি ঘর বাড়ি বানাচ্ছেন, হয়তো তার মীন রাশি অন্য লগ্ন, তা সত্ত্বেও দেখেছি তিনি ঘর বাড়ি বানাচ্ছেন। সেই ঘর বাড়ির বানানো টানানোর পরে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাজ প্রায় কমপ্লিটের পথে বা কাজ শুরু হয়েছে, এইরকম পরেও ঝগড়া শুরু হয়েছে এবং সেই বাড়িতে ইনি থাকতে পাচ্ছেন না। কে থাকতে পারছে না? বাবা না, জাতক 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 থাকতে পাচ্ছেন না। তখন এনার মনে হয় যে তাহলে আমাকে দিয়ে ঘরটা বানিয়ে নেওয়া হলো, এরপরে আমার সাথে শত্রুতা করা হলো, আমি শান্তিপ্রিয় মানুষ, তো এবার আমি আবার থাকবো কোথায়? আবার আমাকে নতুন করে কিন্তু ঘর একটা বানাতে হবে, বা ভাড়া বাড়িতেই আমার বাকি জীবনটা চলে যাবে। তো এইরকম জায়গা যদি কারোর জীবনে এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে আমরা কি চতুর্থ ঘরে তার রবি এবং শনির কিছু একটা দ্যুতি বা কিছু একটা দৃষ্টি সংযোগ বা কিভাবে কিছু একটা থাকবে? হ্যাঁ, সেটা নবাংশ বা যাই হোক। না না, এখানে অনেক কিছু দেখা যাবে। এখানেও নক্ষত্র পেয়েছে, না হয় ভাবের ঘরটা দেখে নিতে হবে। সরি, নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র পেয়েছে। মানে কে কার নক্ষত্র পেয়েছে? যে শোনো, একই জায়গায় ডিগ্রিগত অবস্থান দেখবো প্রথমে। বাজে নক্ষত্রে পৌঁছে গেছে দুজনই, শনি এবং রবি। হ্যাঁ, চতুর্থ ঘরে। হ্যাঁ, ওখানে বাজে নক্ষত্র পেয়ে গেছে, 20 যোগটা অ্যাক্টিভ হয়ে যাবে সব সঙ্গে সঙ্গে। আরো প্রবল না, ঘর ছাড়াচ্ছে তো আর বড় কিছু নয়। একটা আরও একটা এর সাথে ভাই এখানে একটু সংযোগ করে দিতে না হবে। প্লিজ। এই জায়গার সাথে সাথে একটু রাহু মঙ্গলটা কোথায় আছে দেখে নেওয়ার দরকার আছে। নইলে দূর কেন বলছে? হ্যাঁ, ভাষাটা যে দূরে চলে গেল, এর জন্য বাড়ি ছাড়তে পারে এটা 20 যোগের কারণে। কিন্তু যখন সাথে সাথে দূর শব্দটা করলে না, সঙ্গে সঙ্গে আমাকে দেখে নিতে হচ্ছে যে ওই জায়গায় রাহু মঙ্গলের একটা কোথাও। না, তুমি রাহু মঙ্গলকে সরাও, আমি একদম বাস্তব তোমাকে ঘটনা বলছি, বাস্তব ঘটনা বলছি। নিজের বাস্তু জমি থেকে, মানে নিজের যে বাস্তু জমি, বাস্তু বাড়ি ছিল যেখানে, সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাকে নতুন করে জায়গা কিনতে হয়েছে। মানে ধরো এখানে হচ্ছে তার নিজের বাড়ি, এখানে হচ্ছে তাকে জায়গা কিনে আবার ঘর করতে হয়েছে। হ্যাঁ, হয়েছে। নিজের গ্রামে নয়, মানে পাড়ার মধ্যেই, ঠিক আছে। অথচ তার বাস্তু জমিতে তাকে সেখানে ভাগ বাটোয়ারা দেওয়া হয়নি, বা এবং সেটা হয়তো এত এখনো পর্যন্ত লিটিগেশন মেটেইনি। বাবা মা কেউ নেই শরীরে, নিজেরা ভাইরা বোনেরা সবাই মিলে কে কোন দিকে, কার কোন দিকে সামনে পিছনে জায়গা থাকবে ইত্যাদি ইত্যাদি লড়াই হয়ে লিটিগেশনই মেটানো হয়নি। পরে যে যার সাইডে জায়গা কিনে তাকে বাড়ি করতে হচ্ছে। তো এক্ষেত্রে সে কিন্তু দূরে চলে যায়নি, তাই রাহু মঙ্গলকে টানবে না। তো এক্ষেত্রে শনি কোথায় বসে থাকলে বা রবি কোথায় বসে থাকলে, আমরা তো শুধু একত্রে বলছি না, একত্রেও বলছি, আবার নক্ষত্রেও বলছি, আবার দৃষ্টিরও কথা বলছি, তাই না? জন্মশকটা একটু মেলাক না ওনারা। ওনাদের চতুর্থ স্থলে কোনো কারণে যদি এই ধরনের মানে ঘটনা ঘটে, চতুর্থে অবশ্যই একটা 20 যোগের প্রভাব থাকতে হবে। আমরা যেহেতু 20 যোগ নিয়ে আলোচনা করছি, আরও কিছু খারাপ যোগ আছে, আরও কিছু খারাপ যোগ আছে, কথাটা বুঝো। এই 20 যোগের কারণটা কি বুঝবো না, বাবার কোনো নিজস্বতার কারণে, হয় তার ভাগ করে দেওয়ার ক্ষেত্রে ত্রুটি, বা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ত্রুটি, বা কোনো একটা ত্রুটির কারণে এই গণ্ডগোলটা তৈরি হবে। ইভিন এর সাথে মাও যুক্ত হতে পারে, কারণ স্থানটা চতুর্থ। না, মা আগে মারা গেছেন। আমি তো কারুর একটা বলছি না, আমি এরকম একটা মানে বড় জায়গা দেখে বলছি। বাবা হচ্ছে রবি, চতুর্থ হচ্ছে মায়ের জায়গা। বাবা মার কোনো ত্রুটি বিচ্যুতি বা অনুভব ক্ষমতার কম, যে কোনো কারণে, তাদের সৃষ্ট কারণের জন্য এই গন্ডগোলটি তৈরি হয়। দেখো, এই গন্ডগোল তো মানে এখন 100টা পরিবারের মধ্যে 95টা পরিবারে, কেননা যিনি পিতামাতা তিনিও চান যে আমি শরীর ছাড়ার আগে জায়গা জমি ভাগ বাটোয়ারা করে দেব না। খুব হাতে গোনা 2-4টে পরিবার পাবে যেখানে উইল টুইল করে রেখেছে যে ভাই বেঁচে থাকতে থাকতে কেড়ে নিস না, আমি যখন চলে যাব তারপরে উইল অ্যাক্টিভ হয়ে যাবে, তোরা ভাই পেয়ে যাবি, ঠিক আছে।
এই যে পরিষ্কার স্বচ্ছতার যে জায়গাটা এটা হয়ে থাকে। আর নইলে তোমার 95টা পরিবারের ক্ষেত্রেই দেখা যায় যিনি পিতা তিনিও দেননি, কেন তারও একটা মনের ভেতর আশঙ্কা আছে যে আমি যদি দিয়ে দিই তাহলে শেষ জীবনে আমাকে কে দেখবে, ঠেলাঠেলির মধ্যে পড়বো, কোন ছেলে দেখবে কোন ছেলে দেখবে না, ভাই আমি বিষয় আশয় যা আছে আমার নামেই থাক, আমি তো চলে যাওয়ার পরে ওরা এমনিতে মিউটেশন করে পেয়ে যাবে, তো ওদের কাছে তখন সেটা চলে যাবে। তো সেইভাবে হয়ে ওঠে না, স্বচ্ছতার অভাব এখানে হয়ে যায়। এবং পরিবারের ক্ষেত্রে দেখবেন, আমি এই প্রশ্নটা রেখে যাচ্ছি কোনো না এরপরের কোনো না এপিসোডের জন্যই আমি রাখছি প্রশ্নটা। কোনো পরিবারে দেখবেন সেক্ষেত্রে হয়তো বড় ভাই যে আছে সে ছোট ভাইয়ের জায়গায় চলে গেছে, আর একজন সেজ ভাই সে দেখা যাবে যে বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পরিবার পরিচালনার জন্য, এবং বাবা আর মা সেক্ষেত্রে গেস্ট অ্যাপিয়ারেন্স চলছে পরিবারে, এমনটাও দেখা যায়, তাই না? তো পুরো পরিবারটাকে যদি সুন্দর করতে হয় তাহলে রবি কি আছে দেখতে হবে, ওই বাস্তুতে কি আছে দেখতে হবে, আপনার জন্মছকে রবি কোথায় আছে সেটা দেখতে হবে। যে যার নিজের যদি ছন্দটা জেনে যায় এবং অন্যের সাথে যদি ছন্দটা মেলায় মেনে নিয়ে, তাহলে আর সমস্যার কোথাও নেই। ওটাই সব থেকে বড় প্রতিকার, অবশ্যই, তাই না? আত্মোপলব্ধি একদম। তাই বুদ্ধি নয় বোধের পথে যেতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আছে, শুনুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।